ঘুরতে যাওয়া অপরাধ নয় বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি। তার দাবি, সাগরের পাড়ে বসে গণ অভ্যুত্থান, নাগরিক কমিটি, ভবিষ্যৎ গণপরিষদ এবং একটি নতুন গণতান্ত্রিক সংবিধানের রূপরেখা নিয়ে গভীরভাবে ভাবতে চেয়েছিলেন তিনি। নাসির উদ্দিন পাটোয়ারি আরও বলেন, ইতিহাস কেবল মিটিংয়ে নয়, অনেক সময় নির্জন চিন্তার ঘরে বা সাগরের পাড়েও জন্ম নেয়। বিস্তারিত মানিক শিকদারের রিপোর্টে। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি হালাল বিউটি সোপ, তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য। ৫ আগস্ট জুলাই গণ অভ্যুত্থান দিবসে কক্সবাজারে ঘুরতে যান নাসির উদ্দিন সহ এনসিপির ৫ শীর্ষ নেতা। এ নিয়ে দেশ বিদেশের সংবাদ মাধ্যমে হয় আলোচনা। ছড়িয়ে পড়ে কক্সবাজারে এনসিপির ওই নেতাদের সাথে সাবেক মার্কিন রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠকের গুঞ্জন। এর প্রেক্ষিতে এনসিপি নেতা নাসির উদ্দিন পাটোয়ারি, সার্জিস আলম, হাসনাত আবদুল্লাহ, তাসনিম জারা ও খালেদ সাইফুল্লাহকে কারণ দর্শাতে নোটিশ দেয় দল। বৃহস্পতিবার শোকজ নোটিশের জবাব নিয়ে নিজের ভেরিফাইড ফেসবুকে জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি লেখেন, ৫ আগস্ট তাদের কোনো পূর্ব নির্ধারিত রাষ্ট্রীয় বা সাংগঠনিক কর্মসূচি ছিল না। ৪ আগস্ট রাতে মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ তার কোচিং অফিসের সহকর্মীর ফোন ব্যবহার করে তাতে জানায় সে তার স্কুলের বন্ধুদের সঙ্গে 2 দিনের জন্য ঘুরতে যাবে। নাসির উদ্দিন পাটোয়ারি দাবি করেন, তিনি বিষয়টি আহ্বায়ককে জানাতে বলেন। তিনি জানাতে পারেননি কারণ তার নিজস্ব ফোন পদযাত্রায় চুরি হয়ে গিয়েছিল। তিনি লেখেন, ৪ আগস্ট রাতে পার্টি অফিসে আহ্বায়কের সঙ্গে দেখা করে বিষয়টি জানান। একই রাতে সদস্য সচিবের সাথেও ফোনে যোগাযোগ করেন। এরপর ব্যক্তিগত প্রয়োজন ও মানসিক প্রস্তুতির অংশ হিসেবে ঘুরতে যাওয়ার সিদ্ধান্ত নেন। সফর সঙ্গী হিসেবে সস্ত্রীক সার্জিস আলম ও তাসনিম জারা খালেদ সাইফুল্লাহ দম্পতি যুক্ত হন। নাসির উদ্দিন পাটোয়ারি লেখেন, এই ঘোরার লক্ষ্য ছিল রাজনৈতিক ভবিষ্যৎ দিক নির্দেশনা নিয়ে একান্তে চিন্তা ভাবনা করা। সাগরে পাড়ে বসে তিনি গভীরভাবে ভাবতে চেয়েছেন গণ অভ্যুত্থান, নাগরিক কমিটি, নাগরিক পার্টির কাঠামো, ভবিষ্যৎ গণপরিষদ এবং একটি নতুন গণতান্ত্রিক সংবিধানের রূপরেখা নিয়ে। তিনি এটিকে কোনো অপরাধ মনে করেন না এবং একজন রাজনৈতিক কর্মীর জন্য এটি একটি দায়িত্বশীল মানসিক চর্চা। সাবেক মার্কিন রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠকের গুজব প্রসঙ্গে এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন লেখেন, পিটার হাসের সাথে বৈঠকের বিষয়টি গুজব, পরিকল্পিত ষড়যন্ত্র এবং তার ভাবমূর্তি নষ্ট করার অপচেষ্টা। এনসিপি শোকজ নোটিশটি বাস্তবভিত্তিক নয় মন্তব্য করে নাসির উদ্দিন পাটোয়ারি লেখেন, পরিস্থিতির আলোকে তিনি মনে করেন শোকজ নোটিশটি বাস্তবভিত্তিক নয়। তার সফর ছিল স্বচ্ছ, সাংগঠনিক নীতিমালা বিরোধী এবং একান্ত ব্যক্তিগত চিন্তাভাবনার সুযোগ মাত্র। তবুও দলীয় শৃঙ্খলার প্রতি শ্রদ্ধা রেখে এবং রাজনৈতিক শালীনতা বজায় রেখে অসভ্য জগতে সভ্যতার এক নিদর্শন হিসেবে তিনি নোটিশের জবাব দিয়েছেন। মানিক শিকদার, ২১ টেলিভিশন, ঢাকা।